আজকের ভিডিওতে আমরা পত্ররন্ধ্রের যে উদাহরণগুলো আছে, বিভিন্ন রকম পত্ররন্ধ্রের উদাহরণ, সেগুলো নিয়ে আলোচনা করব। এগুলো হাসান স্যারের বইতে নাই, আলিম স্যারের বইতে আছে। এজন্য আমি আগে থেকেই লিখে রাখছি যেন তোমাদের সময় কম লাগে। প্রথমে আছে ডায়াসাইটিক, দুইটা সাবসেলুলার কোষ থাকবে এবং এটা কি থাকবে, সমকোণী থাকবে। প্যারাসাইটিক প্যারালালি থাকবে, মানে সমান্তরালে থাকবে, দুইটা কোষ প্যারালালি থাকবে, সমান্তরালে থাকবে। ডায়াসাইটিক উদাহরণ কি? তোমরা কখনো চিরতার রস খেয়েছো কিনা জানি না, বাট আমি একবার খেয়েছিলাম। আমাকে একজন রেকমেন্ড করেছিল যে চিরতার রস খাওয়া ভালো। সো আমি প্রথম দিন সকালে যখন খাই, তারপরে আমার আর ইচ্ছাই হয় না যে কোনোদিন খাই। এর চেয়ে মরে যাওয়া ভালো। কিভাবে মরবো? গলায় কলসি ঝুলাবো, পানিতে যাব, মরে যাব। সে গলায় কলসি দিয়ে মরে যাবো। চিরতার রস খাওয়াচ্ছে গলায় কলসি দিয়ে মরে যাওয়া ভালো। তো চিরতার রস খাওয়াচ্ছে গলায় কি, চিরতার রস খাওয়াচ্ছে গলায় কলসি দিয়ে মরে যাওয়া ভালো। এভাবে মনে রাখতাম যে কলসি দিয়ে ডুবে মরে যাওয়া ভালো। আর প্যারাসাইটিক, যদি তোমার কোনো ক্ষেত্রে রং লেগে যায়, বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে কি রং খেলে না শেষে, যদি রং লেগে থাকে গায়ে, তো সেইটা কি হয়, অনেক প্যারাদায়ক না? রং তো উঠতেই চায় না, আমার ক্লাস আছে, আমাকে ক্লাস নিতে হবে, আমাকে মেডিকেলে ক্লাস করতে হবে, স্যারদের সামনে বসে আইটেম দিতে হবে, ভাইবা দিতে হবে। কারণ এটা বেশ একটা প্যারাদায়ক বিষয় না? তো যদি রং লেগে থাকে কি হবে, আমার জন্য এটা কি হবে, প্যারাদায়ক হয়ে যাবে, প্যারাসাইটিক। আনিসো, যেদিন আমার বড় ভাইয়ের বিয়ে হয়, তার পরদিন যখন সে বাজারে গেছে, তখন বৌদি একটা জিনিস আনতে বলছে। কি আনতে বলছে? বাতাসা। যখন ফোন দিছে, তুমি বাতাসা কি আনিছো? না, ভুলে গেছি। তুমি আসো, তোমারে আসলি পিটাচ্ছি, তোমারে আসলি পিটাচ্ছি। বাতাসা আনতে ভুলে গেছিল। কি আনতে ভুলে গেছিল ভাই? আনিছো, কি আনিছো? বাতাসা আনিছো। কি আনিছো? বা তা সা। কি আনিছো? কি আনিছো? কি আনিছো? বাতাসা আনিছো? না, আনি নাই। বা তা সা, বেগুন, তামাক, সরিষা। বাতাসা কি আনিছো? আনিসো সাইডে কি হবে? অ্যানোসাইডে কি হবে? বেগুন, তামাক, সরিষা। আর যেহেতু ভাই আনে নাই, বৌদি কি হুমকি দিছে, তোরে আসলি পিটাচ্ছি। কি বলছে ভাই? তোরে আসলি পিটাচ্ছি। সো এটা আসলে উচ্চারণ এরকম না, বাট আমি মনে রাখতাম আসলি পিডাসি, আসলি পিডাসি, আসলি পিডাসি। তো টেট্রাসাইটিককে মনে রাখতাম তোরে আসলি পিডাসি, টেট্রাসাইটিককে বলতাম তোরে তোরে আসলি পিডাসি। পরে অ্যাক্টিনোসাইটিক আছে, এবিনাসি এবং অ্যানোমোসাইটিক। এখানে কি আছে বলো? অ্যানোমোসাইটিক, অ্যানোমো। আমি আর গুনতে পারবো না। কি গুনতে পারবো না? মিষ্টি কুমড়া যে বিচি থাকে, সেই বীজ গুনতে পারবো না, এবং আকাশের যে তারা থাকে, সেই তারা আমি গুনে শেষ করতে পারবো না। আমাকে ক্ষমা করো। তো কুমড়া এবং নয়নতারা, কুমড়া এবং নয়নতারা, ঠিক আছে, ক্লিয়ার? আরেকটা জিনিস, গ্রামিনিয়াম, গ্রামিনিয়াম গোত্রে গার্ড সেল থাকে ডাম্বেল আকৃতির। ডাম্বেল আকৃতি কি থাকে? গার্ড সেল থাকে, গার্ড সেল থাকে। এই উদাহরণ কি হবে? গ্রামীণ গোত্রে কি আছে? ধান, গম, এইগুলাই। ঠিক আছে, ঠিক আছে। এই ভিডিওটা খুব একটা বেশি যে গুরুত্বপূর্ণ তা না, তবে একেবারে অগুরুত্বপূর্ণ না। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অন্য কোনো টপিকে যদি সমস্যা থাকে মনে রাখা, সেখানে তোমরা বলতে পারো, আমি চেষ্টা করবো ভিডিও আপলোড করার। ধন্যবাদ সকলকে।